মানে তাসনিম খলিল আপনার মানে প্রথম আলো, ডেইলি স্টার, আপনার আপনার প্রাইভেট প্রতিষ্ঠান, দিগন্ত টিভি, আমার দেশ পত্রিকা, তারা কি ছিল? তারা কি প্রাইভেট প্রতিষ্ঠান ছিল না? তখন আপনার এই মানে ফেসবুক স্ট্যাটাস, এই ধরনের তেলবাজি কোথায় ছিল ভাইয়া? আপনি বিশাল সাংবাদিক, ঠিক আছে, আমি মেনে নিলাম আপনি আন্তর্জাতিক খ্যাতাসম্পন্ন সাংবাদিক, ওকে ফাইন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় খুবই মানে আপনার সমালোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনার মানে কালের কণ্ঠ, যেখানে ছাত্র শিবির, জামাত ইসলাম এবং সমন্বয়ক যারা আছে তারা সবাই তার মানে শুভকামনা জানাইছে এবং তারা যেন আগামীতে ভালো দেশের জন্য ভূমিকা রাখে এবং সাংবাদিকতা যেন স্বচ্ছ সাংবাদিকতা করে, তো এই জন্য তারা মানে শুভেচ্ছা বিনিময় করছে। তো এইটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুবই মানে আপনার তুলপাড়, যে কেন কালের কণ্ঠকে জামাত শিবির, আপনার বিশেষ কারণ এটাই যে জামাত শিবির কেন তাদেরকে নিয়ে মানে শুভেচ্ছা বিনিময় করলো, সমন্বয়করা কেন শুভেচ্ছা বিনিময় করলো, এটা বোঝানোর চেষ্টা করতেছে যে কালের কণ্ঠ আপনার স্বৈরাচারের সময়কার ছাত্র সমন্বয়কদের বিরোধিতা করছে বা এই আন্দোলনের বিরোধিতা করছে, সবার বিরোধিতা করছে, তাহলে তাদেরকে কেন শুভেচ্ছা জানানো হইতেছে, মানে এই ধরনের আলোচনা আসতেছে। প্রশ্ন হইল, প্রথম আলো, ডেইলি স্টার, তারাও তো একই ক্যাটাগরি, কিন্তু এই যারা আজকে আপনার সমালোচনা করতেছেন, বিশেষ করে আপনার সাংবাদিক, বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতা সাংবাদিক তাসনিম খলিল নামে একজন, উনি দেখলাম খুব মানে ওনার গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে সমন্বয়কদের বিরুদ্ধে বা আপনার জামাত ইসলামের বিরুদ্ধে, বা বারবার ট্র্যাক দেওয়ার চেষ্টা করতেছে একটা, যা বর্তমান রাজনীতিতে প্রায় আমরা শুনতে পারতেছি আপনার ছাত্র শিবিরকে মানে আপনার রক কাটা বইলা, তো সেও এটা আপনার স্টাবলিশ করার চেষ্টা করতেছে, বিশেষ করে যেহেতু আপনার তারা একটা মানে বিবৃতি দিচ্ছে এটার পক্ষে, এই জন্য তার গায়ে জ্বালা শুরু হয়েছে। কিন্তু প্রথম আলো নিয়ে কিন্তু তার কোনো ভূমিকা ছিল না, বরঞ্চ প্রথম আলোর পক্ষে যে তার মানে আপনার মানে নির্লজ্জ আপনার সমর্থন, সেই সমর্থনটা আপনাদের সামনে একটু উপস্থাপন করি। তাসনিম খলিল সে প্রথম আলোর বিরুদ্ধে যখন মানে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারা যখন প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলতে গেল, তখন তাসনিম খলিল এই আপনার বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতাসম্পন্ন সাংবাদিক, সে কি লিখলো, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার দুইটা প্রাইভেট প্রতিষ্ঠান, এই দুই পত্রিকার সম্পাদক তো দূরের কথা, একজন পিয়নকেও অপসারণ করার ক্ষমতা সরকারের হাতে নেই, বরং এই দুই পত্রিকা এবং পিয়ন থেকে শুরু করে সম্পাদক পর্যন্ত সকল কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দায়ীবদ্ধ। মানে এটা হচ্ছে তাসনিম খলিলের বক্তব্য। তাসনিম খলিলকে আমি যে প্রশ্নটা করতে চাই, মানে তাসনিম খলিল আপনার মানে প্রথম আলো, ডেইলি স্টার, আপনার আপনার প্রাইভেট প্রতিষ্ঠান, দিগন্ত টিভি, আমার দেশ পত্রিকা, তারা কি ছিল? তারা কি প্রাইভেট প্রতিষ্ঠান ছিল না? তখন আপনার এই মানে ফেসবুক স্ট্যাটাস, এই ধরনের তেলবাজি কোথায় ছিল ভাইয়া? আপনি বিশাল সাংবাদিক, ঠিক আছে, আমি মেনে নিলাম আপনি আন্তর্জাতিক খ্যাতাসম্পন্ন সাংবাদিক, ওকে ফাইন, আপনি অনেক কিছু জানেন, কিন্তু কথা হইতে আপনি যেই প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে কথা কইলো, আপনার মানে লুঙ্গি কাপড় চোপড় খুইলা রাস্তায় নেমে গেলেন প্রথম আলোকে বাঁচাইতে হইব, ঠিক আছে। এখন যখন আপনার কালের কণ্ঠের পক্ষে যখন তারা কথা বললো, এনে জামাত শিবিরের গন্ধ পাইছেন, ঠিক আছে, এই জায়গায় আপনার বিশাল চুলকানি আছে, কারণ আপনার শাহবাগের জন্ম আপনার, ঠিক আছে, শাহবাগের থেকে আপনি উঠে আসছেন, তো আপনার তাদের প্রতি তো একটা এক্সট্রা চুলকানি থাকবেই, সেই চুলকানির জালটাই কি এই জায়গায় জ্বাললেন নাকি? মানে এটা আপনার কাছে আমার প্রশ্নটা রেখে গেলাম, যদি কখনো আপনার চোখের সামনে পড়ে প্রশ্নের জবাবটা দিবেন। মিস্টার তাসনিম খলিল, আন্তর্জাতিক খ্যাতাসম্পন্ন, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই।